সকালের ওয়েদারটা দেখো, এটা অনেকটাই সকাল তখন। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল 9:30। আর দেখো ছোটো ছেলে ঘুমাচ্ছে, ওই ঘরে হচ্ছে তোমার বড়ো ছেলেও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই উঠে গেছে, কাজে বেরিয়ে গেছে, আর হচ্ছে শাশুড়ি স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। শাশুড়ি চা করছে, আমি এখনও চা খাইনি, এখন একটু পরেই খাবো। আর দেখো আজকের ওয়েদার দেখো, তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি, দেখো 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 ওয়েদারটা কত বাজে। কালকে রাত্রিবেলা তোমার মানে 12টা 12:30টার দিকে ভালো বৃষ্টি হয়েছে, আর তোমার রাত্রিবেলা ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। এখনও ঠান্ডা ঠান্ডাই আছে, মানে 2-3 দিন যেরকম গরম পড়েছিল মানে তার থেকে মানে অনেকটাই হয়, গরমটা এখন একদমই নেই। আর এখন সত্যি খুব ভালো লাগছে, দেখবে গরম লাগলে ভালোও লাগে না। 2-3 দিন ধরে একটু ঘাম ঠামও ভালোই হচ্ছিল, কিন্তু তোমার কালকে রাত্রির থেকে একদমই তোমার গরম ভাবটাই নেই, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর ওয়েদারটা তো দেখলেই পুরো মেঘলা, সারাটা দিন কেমন যাবে কিছুই জানি না। তা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে চলো দেখতে থাকো আমার ব্লগটা। দেখো চলে এলাম এবার কিচেনে, একটু চা করে নিচ্ছি আর বসিয়ে দিয়েছি ভাত। ছোট ছেলে উঠে পড়েছে, ছোট ছেলে উঠে তোমার ব্রাশ করছে, আর বড় ছেলে তোমার ও উঠে ওর ঠাকুমার ও দুজনে মিলে চা আগেই খেয়ে নিয়েছে। এবার আমি একটু চা করছি আর তোমার ভাতটা বসিয়ে দেব। আর ছোট ছেলে তো কালকে রেজাল্ট তোমাদের জানালাম, কালকে ওর রেজাল্ট বেরাবে, তাই একটু টেনশানে আছি। ও আছে, আমিও আছি, তা কালকেই তোমরা জানতে পারবে। আর দেখো তোমাদের দাদা ভাই চলে গেছে, কাজে বেরিয়ে গেছে, তারপরে ওখান থেকে আবার তোমার মানে একটু বেলার দিকেও আবার বাজার নিয়ে আসবে। দেখো আমি এবার চাটা খেয়ে নিচ্ছি, আর বড় ছেলে আবার এই ঘর ও ঘর করছে। ওর তো এখন পড়াশোনা নেই, ওর এখন দিব্যি একটু আনন্দেই রয়েছে। ক্লাস তোমার 11-এর রেজাল্ট এখন দেবে না, হয়তো 1-1.5 মাস পরে হয়তো বেরাবে, এখন ওদের কোনো তারিখ কিছু বলে দেয়নি। তাই ও এখন সেরকমভাবে কোনো কিছুই পড়াশোনা সেভাবে করছে না। তাই তোমার এমনি তোমার একটু কম্পিউটারে তোমার এক জায়গায় দিয়েছিলাম, সেখানেই তোমার যাওয়া আসা করছে, মানে ওখানেই কিছু শিখছে। আর এটা দেখো এবার চলে এলাম একটু ঘুগনি ছোলা দিয়ে, তোমার রাত্রিবেলায় একটুখানি মটর ভিজিয়ে রেখেছিলাম যে সকালে উঠে একটু ঘুগনিটা করে নেব। তা চাটা খাওয়া হয়ে গেল, খেয়ে ঠেয়ে দেখো দেখো মশলাটা হচ্ছে এখানে আদা আর টমেটো, পেঁয়াজ আর হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেখো পেস্ট করে নিলাম। টমেটোটা ভেবেছিলাম প্রথমে কুচিয়ে দেব, তারপর ভাবলাম না তোমার এমনি পেস্ট করে দিয়ে দিই। দেখো এবার দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে, তারপর দেখো তেজপাতা দিয়েছি একটা, আর দিয়ে দিলাম তোমার পেঁয়াজ। একটু ফোড়ন দিয়ে দেখো ওই তোমার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা সব দিয়ে দিলাম, আর একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিইনি, জিরের গুঁড়ো তোমার একটু ভেজে রেখেছি, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। তা ঘুগনিটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমার দেব। আর এনেছিলাম একটু তোমার পনিরটা ভেজে রেখেছিলাম আগে। এবার দেখো মশলাটার সাথে মিক্স করে নিলাম। পনির দিয়ে আমি ঘুগনি করি না, এই প্রথম আবার পনির দিয়ে করলাম। ছোট ছেলে তোমার পনির খেতে খুব ভালোবাসে, তাই ও একটু বলেছিল যে মা একটু পনির তুমি ঘুগনিতে একটু দাও, তার জন্যে কিনে নিয়ে এসেছিলাম কালকে রাত্রেই। দেখো মটরগুলি একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
এবার দেখো ঘুগনিটা হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেল। নামানোর সময় একটু জিরে আর তোমার শুকনো লঙ্কা যে তোমার ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে রেখেছি, সেটা নামানোর সময় একটু দিয়ে দিলে ঘুগনি কমপ্লিট। আর এদিকে দেখো ওয়েদার দেখো, বৃষ্টি নেমে গেছে, দেখো বৃষ্টি পড়ছে কি জোরে। এই টাইমটা ভালো জোরেই বৃষ্টিটা নেমেছিল। দেখো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এদিকে দেখো ঘুগনিটাও আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে ওদেরকে একটু দিয়ে দেবো আর আমরাও একটু খেয়ে নেব। শাশুড়ি আর আমি আর ছোট ছেলে দুজনে খেয়ে নিয়েছি। আমরা রুটি দিয়ে খেয়েছি আর শাশুড়ি আর ছোট ছেলে একটু পাউরুটি দিয়ে খেয়েছে। আর ওরা তো সকালে ভাতই খেয়েছে। দেখো এবার চলে এলাম এবার রান্নায়। এখানে হচ্ছে তোমার একটু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছের মাথা, আর হচ্ছে আগের দিনের এটা, মানে আজকে তোমার কোনো বাজারই করেনি। বলেছিল যে ডিমের অমলেট করে একটু তুমি তরকারি করো, কারণ বৃষ্টিও পড়ছিল আমাদের এখানে, সেরকম মাছ বসেনি, শুধু কাতলা কাটা উঠেছিল। তো তোমাদের দাদাভাই ফোন করে বললো সেটা আনবো কি না। তা আগের দিন কাতলা কাটা খেয়েছি, আর আজকে কি আর ভালো লাগে, তাই বললাম না না আর এনো না। তাই বললো তাহলে একটু অমলেট করে ঝোল করো, ডিমের ঝোল। তা সেই অনুযায়ী সেরকমভাবেই করলাম। দেখো অমলেটগুলি ভেজে নিচ্ছি, আর হচ্ছে ওদিকে বসিয়ে দিয়েছি মাছের মাথাটা। মাছের মাথাটা তোমার আগের দিনকার নিয়ে এসেছিলো, তা সেটা আবার বার করে ভালো করে ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আজকে আমিই করেছিলাম, কারণ শাশুড়ি ঘরে ছিল, ঘরে কাজ করছিল, তাই আমি মাছের মাথাটা ধুয়ে ঠুয়ে তোমার নুন হলুদ মাখিয়ে দেখো ভাজছি। ওই গ্যাসটাতে বসিয়ে দিলাম, আর এই গ্যাসটাতে তোমার আলুগুলি ভেজে নিলাম ডিমের। এবার দেখো দিয়ে দিলাম একটুখানি তোমার জিরে ফোড়ন, আর দেখো দিলাম হচ্ছে দু তিনটে লঙ্কা, আর একটু দেখো সরি ওটা জিরে ফোড়ন দিইনি, ওটা দিয়েছিলাম পাঁচ ফোড়ন, আর তোমার দুটো লঙ্কা দিয়েছিলাম। আর দেখো আলু আর কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার আজকে করব একটু পুঁই শাক। পুঁই শাকটা করবো মাছের মাথা দিয়ে, তার জন্যই মাছের মাথাটা বের করেছিলাম। দেখো এবার হলুদ আর নুন দিয়ে দেবো, দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে পুঁই শাকগুলি দেবো। একটু বেশি পরিমাণে পুঁই শাক করেছিলাম, কারণ আমার মাকেও একটু দেবো বলে একটু পুঁই শাকটা বেশি করেই করেছিলাম। তোমাদের আগেই জানিয়েছি আমার মা সামনেই থাকে, খুব বেশি দূরে যে থাকে না, তাই একটু তোমার শাক ঠাক একটু করলে একটু আধটু দেওয়া হয়, মাও আমাকে পাঠায়। তা মা আবার তোমার পুঁই শাকটা মাছের মাথা দিয়ে খেতে খুব ভালোবাসে, তাই মাকেও একটু পাঠিয়েছিলাম। আর দেখো ওটাতে আবার পুঁই শাকটা বসিয়ে দিলাম, আর এটাতে দেখো ডিমের আলুগুলি ভালো করে ভেজে নিলাম, ভেজে দেখো তুলে নিচ্ছি। এবারে তোমার ডিমের ঝোলটা বসিয়ে দেবো। বড় ছেলে তোমাদের দাদা ভাই অমলেটের ঝোলটা ভীষণ ভালো খায়, তা ও আমার ছোট ছেলে আবার অত ভালো খায় না। সত্যি বলতে আমিও তোমার ডিমের ঝোলটাই ভালোবাসি, ডিমের অমলেটের ঝোলটা খুব একটা ভালো লাগে না, কিন্তু ওরা খুব ভালো খেয়েছিল। দেখো একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দেখো আলুগুলি দিয়ে দিলাম, আর মশলা তো পেস্ট করে রেখেছিলাম, একটু আদা পেঁয়াজ আর একটু টমেটো। আজকে আর তোমার যখন ডিম করেছিলাম তখন তোমার কুচনো পেঁয়াজ দিইনি। শাশুড়ি ডিম টিম করলে একটু একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখে দেয়, কুচনো পেঁয়াজ ওটাই দিয়ে দেয়, দিয়ে ফোড়ন দেয়, তা আজকে আর আমি দিইনি, আমি এরকমভাবে রান্না করলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো একটুখানি ঢেকে দেব, আর একটু তোমার হলুদ নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিষ্টি দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছিলাম। দেখো এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু জল দিয়ে ঢেকে দেব। একটু পাতলাই করব, কারণ আজকে তো তোমার ডাল করিনি, তাই ডিমের ঝোলটা দিয়েই দুবেলার মতন হয়ে যাবে, তাই একটু পাতলাই করব। আর ভাজবো একটু উচ্ছেটা তোমার কেটে রেখেছি। উচ্ছেগুলিও আজকের উচ্ছেগুলি খুব একটু বড় বড় উচ্ছে, ছোট ছোট উচ্ছে পাইনি, তাই শাশুড়ির সামনে আমাদের এদিকে একটা দোকানে উচ্ছে মানে ওখানে সমস্ত সবজি নিয়ে বসে, তো ওইখানে গেছিলো শাশুড়ি একটু দোকানে, ওখান থেকে আবার একটু উচ্ছে নিয়ে এসেছিলো। উচ্ছেগুলি ভীষণ বড় বড়, মানে যাকে বলে করলা, তা সেগুলি আবার শাশুড়ি একটু কেটে রেখেছিলো, সেগুলি আবার একটু ভাজবো। দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম,
মাছের মাথা দিয়ে পুঁই শাকটা অনেক দিন বাদে খাওয়া হচ্ছে, নালে তোমার পুঁই শাক করলে বেশিরভাগই চিংড়ি মাছ দিয়েই করি। তা আজকে আবার একটু মাছের মাথা দিয়েই করছি। পুঁই শাকটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, সবাই খেয়েছে, শুধু ছোট ছেলে খায়নি। দেখো এবারে ভালো করে তোমার করলাটা দেখো ভেজে নিচ্ছি। বেশি ভাজিনি, অল্পই করেছি, শাশুড়ি আর আমি খেয়ে নেব। আর ওরা তোমাদের দাদাভাই আর 2 ছেলে খাবে না, তাই অল্প করেই ভেজেছি। এবার দেখো রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেল। এবার ছেলেকে স্নান করাবো, তাই দেখো তেলটা মাখিয়ে দিচ্ছি আর জামাটা খুলে দিয়েছি। এবার ও যাবে স্নান করতে। আর ওদিকে শাশুড়ি তোমার গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করছে। ছেলেকে ছান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম, দিয়ে ঠিয়ে দেখো আবার চলে এলাম কাচা ধোয়া করতে। ওদের জামা কাপড়গুলি সব স্নান করে সব রেখে দিয়েছিল, সেগুলি তো ধোয়া হয়নি, তাই রান্না করছিলাম ওইদিকে, তা দেরি হয়ে গেছিলো, তাই তোমার ওকে স্নান করিয়ে তারপর দেখো কাচতে চলে এসেছি। আজকে খুব একটা বেশি কাচার ছিল না, আর ওয়েদার তো একদমই ভালো না। খাওয়া কমপ্লিট হয়ে গেল সবার, আর শাশুড়ি দিচ্ছে দেখো পুজো। আর বড় ছেলে দেখো এখানে বসে রয়েছে, বসে বসে টিভি দেখছে, ওদিকে শাশুড়ি দিচ্ছে পুজো। শাশুড়ি এখনো খাওয়া হয়নি, এই ঠাকুর দিয়ে তারপরে খাবে। আমি আজকে আগে খেয়ে নিয়েছি। আর ওদিকে বড় ছেলে তোমার দেখো বসে বসে টিভি দেখছে। আজকে আর কেউ খেলতে যেতে পারিনি, কারণ তোমার বাইরে হচ্ছে বৃষ্টি, আর পুরো মেঘ করে রয়েছে, কালো হয়ে এসছে আকাশ, মানে আরও জোরে নামবে। আজকে আর কেউ খেলতে যেতে পারিনি, তাই ঘরেই সব বন্দি হয়ে রয়েছে। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি শোবো। শুয়ে তো তোমার ঘুমোতে তো একটুও পারবো না, কারণ দুজনে ঘরে আছে মানেই জানো, বুঝতে পারছো, একটু শুতে দেয় না। এবার দুজনে মিলে খালি ইয়ার্কি মারবে, এর সাথে ঝগড়া করবে, তারপরে তোমার টিভি দেখা নিয়ে যুদ্ধ করবে, এই সব করবে, একটু ঘুমাতে পারবো না। তাহলে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো সন্ধ্যাবেলার দিকটা, এবার তোমার একটু চা বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি তখনও শুয়েছিল, সন্ধ্যাটা আমি দিয়ে দিয়েছিলাম। তা শাশুড়ি একটু শুয়েছিল, একটু বেলা করে শুয়েছে বলে শাশুড়ি একটু শুয়ে আছে, আর আমি দেখো চাটা করে নিলাম। আমার মতন করে একটু চা করে নিলাম, চাটা এবার খেয়ে নেব। আর ওরা খাবে হচ্ছে রুটি। তা বড় ছেলে বললো যে মা একটু রুটি করো, ঘুগনিটা তো সকালে করেছিলাম, তা বললো সেটা দিয়ে খেয়ে নেবে। তা আমিও তোমার চাটা একটু বসে খেয়ে নিলাম, খেয়ে তারপরে ওদের জন্যে রুটি করলাম। রুটি বেশি করিনি খুব একটা, আর আটাটা তোমার মাখা ছিল না। আটাটা তোমার বেশি পরিমাণে আটাই তোমার আমি তোমার কয়েকদিনের জন্য মেখে ফ্রিজে রেখে দিই। যখন তোমার করি তখন তোমার বার করে করি। তা আজকে তোমার মাখা ছিল না, মানে যে কদিনের জন্য মেখেছিলাম শেষ হয়ে গেছিলো, তা সেগুলি আবার তাই আবার দেখো রুটির আটা আবার মেখে নিচ্ছি। আটাটা দেখো ভালো করে মেখে নিচ্ছি, একটু নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এই আটাটা এবার মেখে রাখবো, এখন 3-4 দিনের মতন হয়ে যাবে। আটাটা কি মেখে রাখলে কি হয় বলো তো, একটু তোমার তাড়াহুড়ার সময় তাড়াতাড়ি একটু বের করলাম, বের করে দুটো রুটি করা যায়। নাহলে এই আটা মাখতেও তো টাইম লাগে বলো, তখন আবার অসুবিধা হয়ে যায়। তাই একটু আমি বেশি করেই মেখে রেখে দিই, 3-4 দিনের মতন হয়ে যায়। তারপরে পরে আবার তোমার মাখি, মেখে আবার রেখে দিই। এরকম করেই আমি যখনই করি তখন আমি এরকম করেই করে রাখি। যেটুখানি আমার লাগবে দেখো সেইটুখানি বের করে রুটি করছি, আর বাদবাকিগুলি ফ্রিজে রেখে দিয়েছি। রুটি ছেলে খাবে, আর হচ্ছে তোমার 2 ছেলে খাবে, আর আমি একটু খাবো, আর শাশুড়ি একটা খাবে। তাই গুনে গুনে রুটি করলাম, বেশি রুটি করিনি। তোমাদের দাদাভাই খাবে না, তোমাদের দাদাভাই রাত্রেতেও ভাতই খাবে, ওরা সবাই রাত্রে ভাত খাবে। এখন একটু সন্ধ্যার টিফিন ওরা এই দিয়েই খেয়ে নেবে। আর আমিও একবারে রাতের আমার একটা রুটিও করে রেখে দিয়েছিলাম। ওদের খেতে দিয়ে আবার একটু বেরাবো, আমার মায়ের বাড়িতে যাব। মায়ের বাড়িতে অনেক দিন যাই না, তাই একটু আবার মায়ের সঙ্গে একটু দেখা করতে যাব। দেখো একটু ওপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর হচ্ছে রুটি। ছোট ছেলেকে একটা রুটি দিলাম,
কারণ ও রুটি একদমই খেতে খুব একটা ভালোবাসে না, তাই একটা রুটি রেখে দিয়েছি আর ওকে বলেছি পরে দেব। ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা তোমার রুটি আর ঘুগনি দেখলে ওদেরকে দিয়েছিলাম, দিয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম আমার মায়ের কাছে একটু গেছিলাম। অনেক দিন মায়ের কাছে যাবো করছিলাম আর যেতে পারছিলাম না, তাই আজকে ছোটো ছেলেকে সন্ধ্যাবেলা আর পড়তে বসানি, আমি চলে গেছিলাম। আর ওরা খাচ্ছিল দেখি আমি ভাবলাম যাই একটু ঘুরে আসি। আর আজকে সন্ধ্যাবেলাটায় ওকে আর পড়তের জন্য বসাইনি। ছোটো ছেলে একটু বায়না করছিল মা যাবো, তা নিয়ে যাইনি। চারিদিকে তোমার জল কাদা ভর্তি, তোমার দুপুরের পরেও একটু একটু বৃষ্টি হয়েছে, তা রাস্তাঘাট পুরো জলে ভর্তি, ওর জন্য ওকে আর নিয়ে যাইনি। আর তোমার দেখো আমার ঘরের অবস্থা দেখো, চারিদিকে জামা কাপড় তোমার ভর্তি, তোমার কিছুই শুকায়নি। সকাল থেকে তোমাদের বললাম খুব বৃষ্টি হচ্ছিল, তাই ঘরেই সব মেলে দিয়েছি। এখনও আকাশের অবস্থা ভালো না, জানি না রাত্রির দিকে এখন বৃষ্টি হবে কি না। আর আসার সময় মায়ের বাড়ি থেকে আসার সময় দেখো দুটো নাইটি কিনে নিয়ে এসেছিলাম। নাইটি দুটো এত সুন্দর, তোমার দামও খুব একটা বেশি নেয়নি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো নাইটি দুটো হচ্ছে কাপ্তান নাইটি, দেখো নাইটি দুটো খুব সুন্দর হয়েছে, বেশি খুব একটা দামও নেয়নি। এগুলি তোমার একটু বড় সড়ো ভালো দোকান দিয়ে কিনলে পরে তোমার এগুলি দাম করে দিত 300-350, কিন্তু এগুলি বেশি দাম নেয়নি, নিচে তোমার 200 টাকা করে। তাই দুটো তোমার ভালো লাগলো কালার দুটো, তাই তোমার নিয়ে নিলাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা।